হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। সবাইকে জানাই শুভ নববর্ষ। জানি একটু দেরি হয়ে গেল, জানি তোমরা রাগ করবে না। এসেই বড্ড অসুস্থ হয়ে গেছিলাম, একটু সুস্থি হয়ে তারপর ভিডিওগুলো এডিট করছি। শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই শেয়ার করব তোমাদের সাথে। এখন আমরা এয়ারপোর্টে, সব কিছু শেয়ার করব, আর তার সাথে ভালো মন্দ কিন্তু সব কিছুই থাকবে। অনেক অভিজ্ঞতা, ভালো খারাপ, ঠকে যাওয়ার গল্প, স্ক্যামের গল্প, সব কিছুই আমার বিভিন্ন ভিডিওতে কিন্তু আসবে। তাই যারা কাশ্মীর যাওয়ার প্ল্যান করছো বা যাবে আগামী দিনে ভাবছো, তারা আমার ভিডিওগুলো কিন্তু স্কিপ করো না। যে ইনফরমেশনগুলো অন্য কারো ভিডিও দেখে আমি পাইনি, যার জন্য আমরা ঠকে গেছি, সেগুলো কিন্তু তোমরা সব কিছু পাবে আমার কাছ থেকে। তাই এখনও যারা সাবস্ক্রাইব করোনি, ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমার ভিডিওগুলো স্কিপ না করে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো করে দেখো। আমি কিন্তু যা বলবো সত্য বলবো। আমাদের ফ্লাইট দুবাই টু দিল্লি, তারপর দিল্লি থেকে শ্রীনগর। দিল্লিতে আমাদের প্রায় 6 ঘন্টা ওয়েটিং, সেটা একটা লম্বা সময়। ডিনারটা এখানেই সেরে ফেলবো, ঈদের জন্য একদম সাজো সাজো রাব। এই সময়টা প্রতি বছর বেশ লম্বা ছুটি পাওয়া যায়, এবারও 1 উইক পুরো হলিডে। তাই এয়ারপোর্টেও ভিড় থাকবে বেশ। আমরা তাই একটু সময় থেকেই চলে এসেছিলাম এয়ারপোর্টে। লাউঞ্জের সিটিং অ্যারেঞ্জমেন্ট দারুণ, দেখতেই পারছো। বসা শোয়া সব রকম ব্যবস্থাই এখানে আছে। চলুন ওদিক থেকে একটু ঘুরে আসি। খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, তার সাথে আছে ম্যাসাজ করা চেয়ারও। চলুন এবার খাবার দাওয়ার দিকেরটা একটু দেখে আসি। এখানে অবশ্য মেনু কার্ডও দেওয়া আছে, চাইলে আপনি নিজের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারেন, সঙ্গে সঙ্গে ওনারা সেটা বানিয়ে দেবে। আর বাফেতেও দেখছি প্রচুর অপশন আছে। খাবার দাবার দেখাতে দেখাতে আমাদের জার্নি সম্বন্ধে কিছু কথা বলে রাখি। আমরা একা নয়, 3টে ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি কাশ্মীর ট্রিপে। লাস্ট ইয়ার গিয়েছিলাম কেনিয়া, দারুণ মজা করেছিলাম। তাই এইবারও সবাই একসাথে এই কাশ্মীর ট্রিপের প্ল্যানটা হয়ে গেল। মেন কোর্সে আছে এখানে ল্যাম্ব, এদিকে আছে স্যালমন ফিশ, আর ওইদিকে আছে চিকেন কারি। আমাদের ট্রিপের প্ল্যান করে ফেলেছিলাম আমরা 7-8 মাস আগে থেকেই। ঈদের হলিডেতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে বেশ আগে থেকেই প্ল্যানটা করতে হয়, না হলে এই সময় হলিডে থাকার জন্য টিকিটের প্রাইস থাকে বড্ড বেশি। তাই 6 মাস আগেই আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছিল, আর বাকি বুকিংগুলো মাস 4-5 আগেই হয়ে গিয়েছিল। কি আইসক্রিম? ভ্যানিলা আর ফ্রুটস? আচ্ছা, ফুড খাবে না তুমি? অন্য কিছু একটু রুটি রাইস টাইপের কিছু? কেক? ভালো আইসক্রিমটা, খুব ভালো আইসক্রিমটা। মেনু কার্ড দেখে আমি একটা চিকেন টিক্কা অর্ডার করে দিলাম, আর আরু গুনগুন খাচ্ছে সুশি। সব শেষে একটু মিষ্টি মুখ, তাই ডেজার্ট খেয়েই রওনা দিলাম ফ্লাইটের উদ্দেশ্যে। দেখতে দেখতে সময়টা কেটে গেল। আমরা ঘন্টা 4 আগেই চলে এসেছিলাম এয়ারপোর্টে। এই দেখুন আমাদের পুরো দলবল বা গ্রুপ। ফ্লাইট রওনা দিল তার নিজস্ব টাইমেই। ওপর থেকে দেখতে কিন্তু দারুণ লাগে। ঘণ্টাখানেক বাদেই পৌঁছে গেল আমাদের ডিনার। আমি নিয়েছি ভেজ, আর বাচ্চারা নিয়েছে নন ভেজ। আর এই দেখুন সামনে আমাদের বসে আছে বাকি বাচ্চা পার্টি। এটা একটা ডেজার্ট, চকলেট ব্রাউনি দিয়েছে, ওদিকে আছে দই, জল, একটা ব্রেড, আর আমি যেহেতু ভেজ নিয়েছি এখানে আছে রাইস, পনির আর ফুলকপির তরকারি। ডিনার শেষ করে ডেজার্ট খেতে খেতেই পৌঁছে গেলাম আমরা দিল্লি। 2.5 থেকে 3 ঘন্টা মতো প্রায় টাইম লাগে। দিল্লি পৌঁছে আবার আমাদের ব্যাগগুলোকে কালেক্ট করতে হলো, আবার নতুন করে করতে হবে ইমিগ্রেশন, সিকিউরিটি চেকিং, সব কিছুই। তাই আমরা দুটো ফ্লাইটের মাঝখানের গ্যাপটা প্রায় 6 ঘন্টার রেখেছি।
বাই চান্স ফ্লাইটটা ডিলে হলে আমাদের নেক্সট ফ্লাইট না হলে মিস হয়ে যেত। এখন সেই ফর্মালিটিগুলো সেরে নেব। সব কিছু সেরে এখন রেস্টের পালা। শোয়ার জায়গা পেলাম না, তাই এই জায়গাতেই সবাই একটু পিঠ সোজা করতে লাগলাম। সবাই একসাথে ছিলাম, তাই গল্প আড্ডা দিয়ে 6 ঘন্টা টাইম কখন কেটে গেল বুঝতেই পারলাম না। সকাল 7টায় ছিল আমাদের নেক্সট ফ্লাইট, মানে দিল্লি টু শ্রীনগর। এবার কিছু জরুরি কথা। শ্রীনগরে পৌঁছে সিম কার্ড নেওয়ার জন্য আপনাদের অবশ্যই কিন্তু আধার কার্ড দরকার। সেটা আপনি আধার কার্ডও নিয়ে যেতে পারেন বা আধার কার্ডের কপিও নিয়ে যেতে পারেন বা ফটোকপিও। আর একটা কথা হলো যে মেডিসিন, জরুরি সমস্ত মেডিসিন কিন্তু অবশ্যই রাখবেন। তার মধ্যে লুজ মোশন, ভোমিটিং, ব্রিদিং প্রবলেম, যাদের ব্রিদিং প্রবলেম আছে তাদের জন্য ইনহেলার, ফিভারের মেডিসিন আর ওআরএস রাখতে কিন্তু একদম ভুলবেন না। কারণ ওয়েদার চেঞ্জের সাথে সাথে শারীরিক নানা রকম সমস্যা পাহাড়ে গেলে কিন্তু হতে থাকে। আমরা সেই সব কিছুর মধ্যে দিয়ে গেছি, তাই কিন্তু আপনাদের বলে দিলাম। কাশ্মীরের প্ল্যান করলে আগে ডাক্তার দেখে একটা লম্বা লিস্ট মেডিসিনের সাথে নিয়ে যাবেন, না হলে কিন্তু সব জায়গায় সব মেডিসিন আপনি অ্যাভেলেবেল পাবেন না। এবার যে ভিউটার জন্য এতক্ষণের অধীর অপেক্ষা, চোখ ঘুমে জুড়িয়ে যাচ্ছিল। চোখ খুলে রেখেছিলাম উপর থেকে এই ভিউটা দেখব বলে। অসাধারণ ছিল। সাদা বরফে চাদরে মোড়া পাহাড়, তার মধ্যে রোদের আলোয় একদম ঝিকমিক করছে। দারুণ এই অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করা কিন্তু খুব মুশকিল। আর ফ্লাইট ছাড়া এই ভিউটা পাওয়াও কিন্তু ছিল খুব মুশকিল। শুধু বরফের চাদরে মোড়া পাহাড় নয়, তার সাথে ওপর থেকে দেখতে পাচ্ছিলাম ছোট ছোট নদী আর কিছু সাদা সাদা ফুলের গাছ। পরে জানতে পারলাম সেগুলো ছিল অ্যাপেল ট্রি। উপর থেকে দৃশ্যটা কিন্তু অসাধারণ। সত্যি একটা সময় মনে হচ্ছিল সত্যিই পৌঁছে গেলাম বোধহয় হেভেনে, স্বর্গ, আমাদের ভূস্বর্গে। সেই মুহূর্তের আনন্দটা একদম অন্যরকম ছিল। পৌঁছে গেলাম আমরা শ্রীনগর এয়ারপোর্টে। প্রচুর মানুষের ভিড়, প্রচুর ট্যুরিস্ট। ব্যাগ কালেক্ট হয়ে গেল আধা ঘন্টার মধ্যেই। এই চলে এসেছে আমাদের গাড়ি, জিনিসপত্র সব লোড করা হয়ে গেছে, আমরাও বসে গেছি। আমরা 11 জন মেম্বার, তাই এই বড় গাড়িটা আমরা একসাথে ট্রাভেল করব বলে আগে থেকেই ট্রাভেল এজেন্সিকে বলে দিয়েছিলাম। শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। 2.5 থেকে 3 ঘন্টা লাগবে গুলমার্গ পৌঁছতে, আর গুলমার্গ দিয়েই শুরু হবে আমাদের কাশ্মীর ট্রিপ। আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর প্রত্যেকটা ভিডিওতে থাকবে সেই জায়গার সম্বন্ধে নিজস্ব অভিজ্ঞতা আর খুঁটিনাটি সব ধরনের ইনফরমেশন। তাই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলকে। বাই বাই।